আগামীকাল থেকে শুক্রদেব তার নিজ ঘর কন্যা রাশির ঘরে প্রবেশ করবেন এবং ঠিক তার পরের দিন 2রা আগস্ট মঙ্গলদেব আজ অবধি এবং আগামীকাল অবধি বসে থাকবেন বৃষ রাশির ঘরে। মঙ্গলদেব 2রা আগস্ট প্রবেশ করবেন মিথুন রাশির ঘরে। তো এতে আর কি গেল আর এলো, গ্রহরা তো এপাশ ওপাশই যাবেন আসবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এবার কিছু যাবে এবং আসবে। এই দুটি গ্রহের যে পরিবর্তন, তার সঙ্গে 27 তারিখ জুলাই মাসের শনিদেব বক্রী হয়েই গেছেন। মঙ্গল যেই আগামী 2 তারিখ ঢুকবেন মিথুন রাশির ঘরে, সেখান থেকে আগামীকাল 1 তারিখ যে শুক্রদেব নিচস্থ হবেন, মঙ্গলের চতুর্থ দৃষ্টি ওই শুক্রের ওপরে নিক্ষেপ হওয়া শুরু হবে আগামী 2 তারিখ রাত্রিবেলা থেকে, চলবে সেপ্টেম্বর মাসের 18 তারিখ অবধি। কারণ মঙ্গল মিথুন রাশির ঘরে সেপ্টেম্বরের 18 তারিখ অবধি থাকবেন। যদিও শুক্রদেব অতক্ষণ থাকবেন না, শুক্রদেব 1 সেপ্টেম্বর প্রবেশ করবেন কন্যা রাশির ঘরে। ওখান থেকে কন্যা রাশির ঘর কভার আপ করে আগামী 2রা সেপ্টেম্বর তুলা রাশির ঘরে চলে যাবে। তবে আগামী নভেম্বর মাসের মিডলের পর প্রায় 3rd উইক অবধি শুক্রদেব কিন্তু কন্যা আর তুলার মধ্যেই ঘোরাঘুরি করবেন। এটা একটা সিগনিফিক্যান্ট। এবং মঙ্গলদেব মিথুন রাশির ঘরে প্রবেশের ফলে যেটা হবে, শুক্রদেবের ওপর যেরকম চতুর্থ দৃষ্টি ফেলবে, তার 7ম দৃষ্টি ধনুরাশির ওপর, 8ম দৃষ্টি থাকবে মকর রাশির ঘরে। ধনুরাশি এবং মকর রাশির ঘরে বর্তমানে কোনো গ্রহ নেই, বাঁচা গেল, তাই না? মনে হচ্ছে একটু চার্টে আসি। চার্ট না দেখলে না মানুষ বুঝবে না, যারা বুঝতে চায়। যারা বুঝতে চায় না, কেবল ফোন করলেই জীবন ঘুরে যাবে আর কিসব লতাপাতা বাঁধলেই আর মা কালী তারার পায়ে দিলে ঘুরে যাবে ভাবে, তাদের জন্য তো আমি নই, বেকার। একটু জ্যোতিষশাস্ত্রটা বুঝে নিয়ে কাজ করা ভালো, তাহলে যৌক্তিকতা থাকবে। আর জ্যোতিষশাস্ত্র কপাল ঘোরানোর শাস্ত্র না, এটা আমরা বুঝতে পারবো। নিজেদের কর্ম করতে হয়, জ্যোতিষশাস্ত্র দিশা দেয়। তা যখনই বুধ গ্রহের ঘর মিথুন রাশির ঘর আমরা জানি, সেখানে মঙ্গলদেব আগামী 2 তারিখ প্রবেশ করবেন। আমি ঠিক ওই টাইমিং অনুযায়ী 4টা কাস্ট করে রেখেছি এখানে, যার ফলে দেখুন বুধ এবং মঙ্গল একত্রিত মিথুন রাশির ঘরে এখন দেখা যাচ্ছে। আগামী 5 তারিখ বুধ নিচে নেমে আসবেন, বৃহস্পতি যেখানে আছেন তুঙ্গক্ষেত্রে কর্কট রাশির ঘরে এবং অধুনা রবিও আছেন, সেখানে ঢুকে যাবেন বুধ। সুতরাং মঙ্গল এখানে থাকবেন 18 সেপ্টেম্বর অবধি। তা মঙ্গল এখানে থাকার ফলে কি হবে? দেখুন, রাহু আগামী নভেম্বর মাসের লাস্ট উইক 25 তারিখ অবধি ট্রু রাহুকেতু এবং মিন রাহুকেতু হিসেবে 5ই ডিসেম্বর অবধি এই কুম্ভ রাশির ঘরে বিরাজ করছেন। এবং রাহু বর্তমানে যাচ্ছেন কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে, যে নক্ষত্রটা মঙ্গলের। মঙ্গলের কোনো দৃষ্টি রাহুর ওপরে নেই, কিন্তু যেই মঙ্গলদেব মিথুন রাশির ঘরে প্রবেশ করবেন, রাহুর দৃষ্টি সম্পাত কিন্তু মিথুন রাশির ঘরে আজও আছে, আগামী 2 তারিখের পরেও থাকবেন, যতক্ষণ না রাহুদেব মকর রাশিতে সরছেন। সুতরাং এবার মিথুন রাশির ঘরে মঙ্গলদেব ঢুকলেন, রাহুর কাজ কি? রাহুকে আমরা কি জানি? শনিদেবের শিষ্য, শনির চেলা বলা হয় রাহুকে। কিন্তু দুজনের কার্যকারিতায় একটু পৃথকতা আছে। কারণ শনিদেব কোনো কিছুকে পরিত্যক্ত করেন কিংবা কোনো কিছুকে ক্যান্সেল করেন, বলা যায় যে কোনো কিছুকে মানে ডিনাই করে দেন। কিন্তু রাহুদেবের একটা উল্টো নেচার আছে। রাহুদেব ডিনাই তো করেন না, উল্টে নেগেটিভটাকে আরও বাড়িয়ে দেন। মানে ঝগড়া করছেন আপনি, রাহু এমন একটা বিষয়বস্তু যে ঝগড়ার মধ্যে আরও বেশি ঘৃতাহুতি করে আপনার ঝগড়াটা বাড়িয়ে দেবে। এই হচ্ছে রাহু। আগুন জ্বলছে, ছাত্র আন্দোলনের নামে আন্দোলন চলছে, সব কিছুই হচ্ছে, খুবই ভালো। কিন্তু এইগুলো যখনই রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর মিথুন রাশির ঘরে আসবে, যেখানে সবথেকে বড় যেটা সিগনিফিক্যান্ট বলার কথা, ফোনে কেউ আছেন নিশ্চয়ই নেব, আমাদের যে স্বাধীনতার হরস্কোপ, মানে স্বাধীন ভারতের 15ই আগস্ট রাত 12টার সময় নিউ দিল্লিকে ল্যাটিটিউড লঙ্গিটিউড নিউ দিল্লির ধরে যে হরস্কোপটা হয়, অধুনা যে আমরা ভারতবাসী, সেই ভারতবর্ষের জন্মছক অনুযায়ী মঙ্গলটা কিন্তু বর্তমানে যেরকম মিথুন রাশির ঘরে যাবে 2 তারিখ থেকে, ওই জন্মছকে স্বাধীন ভারতের জন্মছকে কিন্তু মঙ্গলের প্লেসমেন্ট মিথুন রাশির ঘরে। আর বর্তমানে মঙ্গলের দশা পিরিয়ডেই ভারতবর্ষ চলছে এবং মঙ্গলের সঙ্গে অন্তর্দশা রাহুর। যদিও এটা পুরোপুরি অ্যাক্টিভেশন, এখানে অনেক মত আছে, এখন এত স্বল্প সময় এই জ্যোতিষ বোঝানো যায় না বলে বোঝাচ্ছি না। কিন্তু ওভারঅল 72 দশা ধরলে মঙ্গল রাহুর দশা চলছে। এবার ট্রানজিট করছে মঙ্গল কোথায়? যেখানে আমার স্বাধীন ভারতের মঙ্গল জন্মকালীন, মানে 15ই আগস্ট রাত 12টায় বসছিল ওই মিথুন রাশির ঘরে। এবার বসে তো ছিল,
কিন্তু বর্তমানে রাহু কুম্ভ রাশির ঘর থেকে ওই মঙ্গলদেবের ওপর দৃষ্টি সম্পাত করছে এবং দশাও মঙ্গল রাহুর চলছে। সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল স্বাধীন ভারতের জন্য চূড়ান্ত মারক, যেহেতু বিশ্বলগ্নের কুণ্ডলী স্বাধীন ভারতের, সে দ্বিতীয় ঘরে বসে আছে। সুতরাং আমাদের আশেপাশ থেকে এবং নানাবিধ ঝুট ঝামেলা অশান্তি, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পঞ্চমে নিচস্থ শুক্রের ওপরে পড়বে। পঞ্চম স্থানটা স্পেকুলেশন, ভয়ঙ্কর আপ ডাউন হতে পারে শেয়ার বাজার, এবং ভয়ঙ্কর বিপত্তি আমাদের মানে চলাফেরার ক্ষেত্রে, প্রাকৃতিক ক্ষেত্রে, এবং কোনো রকম ঝুট ঝামেলা অশান্তির ফলে। কারণ রাহু যখনই মঙ্গলের ওপর দৃষ্টি মারবেন, মঙ্গলের অগ্নিকারকত্ব বৃদ্ধি পাবে। আর মঙ্গল মানে কে? মূলত সেনাপতির কারক মঙ্গল, পুলিশ প্রশাসন আর্মি এদের কারক, তাই না? আর রাহু কী করবে? ব্যাটার ছেলে ওই আগুনটায় ঘি দেবে। সুতরাং আরও বেশি টার্ময়েল সিচুয়েশান কিন্তু আগামী দিনে আমরা দেখতে পারি। আমার দেশের সাপেক্ষে প্রত্যেকটা ভারতবাসীকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মঙ্গল মিথুন রাশির ঘরে 3টে নক্ষত্র হোল্ড করবে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। দেখুন, রাহু তো যতক্ষণ কুম্ভ রাশির ঘরে থাকবে ধনিষ্ঠা নক্ষত্র নিয়েই থাকবে, যেটা মঙ্গলের। এবার মঙ্গল যখন প্রবেশ করলো নিজের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করবে 2 তারিখ থেকে, এটা থাকবে হচ্ছে 12 তারিখ অবধি, অগস্ট মাসের 12ই অগস্ট অনওয়ার্ডস। ওখানে কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র ধরবে। সুতরাং রাহু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেই, যেটা আগামীতেও করবে, ডিসেম্বরের 5 তারিখ অবধি করবে। আবার মঙ্গল এই যে ট্রানজিট করবে মিথুন রাশির ঘরে, তখন আদ্রা নক্ষত্র দিয়ে যাবে, যেটা রাহুর নক্ষত্র। সুতরাং নাক্ষত্রিক এক্সচেঞ্জ, উল্টে রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর। সুতরাং 12ই অক্টোবর থেকে 27শে অক্টোবর অবধি যতক্ষণ রাহুর আদ্রা নক্ষত্রে মঙ্গলদেব মিথুন রাশির ঘরে থাকবে, আপামর আপনার কি রাশি লগ্ন ভুলে যান, গুলি মেরে দিন। চলাফেরা সাবধানতা অবলম্বন করে করবেন। কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে আপনি একদম শেষ বিন্দু অবধি চেষ্টা করতে হবে না জড়ানোর। কোনো রকম উত্তেজনার সৃষ্টিকারী কোনো কথাবার্তা কিংবা কোনো রকম অ্যাক্টিভিটি করানো যাবে না। নিজেদের জীবনচর্চার ক্ষেত্রেও গৃহ পরিবার থেকে, পরিবেশ থেকে, সর্বক্ষেত্রে এটা কিন্তু মেনটেন করতে হবে আপনাকে আমাকে। তার কারণ সামগ্রিক অর্থে এফেক্ট আপনার আমার ব্যক্তিগত এফেক্ট হবে না, এটা কিন্তু নয়, চরমভাবে হবে। সুতরাং একদম 12ই আগস্ট থেকে প্রায় অগস্টের এন্ড অবধি মুটের ওপর ধরে রাখুন। প্রত্যেকটা মানুষ আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। যারা অর্থনৈতিক ক্ষেত্রে শেয়ার বাজার টাজারে স্পেকুলেশনের কাজ কারবার করেন, পয়সা ইনভেস্ট করেন স্পেকুলেটিভ মার্কেটে, মানে ফাটকা করেন, তারা কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, বুদ্ধির প্রয়োগ করবেন। শুধু বুদ্ধির প্রয়োগ করলে হবে না, যথাযথভাবে মানুষের মানে যাদের এই বিষয়ে জ্ঞান গম্যি আছে, মানে আপনাদের এক্সপার্টদের পরামর্শ নিয়ে ধীরে চলবেন, ধীরে ইনভেস্ট করবেন। তার কারণ এই জায়গাটা ভয়ঙ্কর একটা ক্রিটিক্যাল সিচুয়েশান নানাবিধ ক্ষেত্রে তৈরি করবে। সেটা যেরকম সামাজিক হ্যাজার্ড তৈরি করতে পারে, সেরকম অর্থনৈতিক প্রাকৃতিক হ্যাজার্ডও তৈরি করবে। এবং দ্বাদশপতি দ্বিতীয় ঘরে র্যাডিক্যাল মঙ্গলের ওপর স্বাধীন ভারতের যেহেতু মঙ্গল ট্রানজিট করবে এবং রাহুর দৃষ্টি নিয়ে ট্রানজিট করবে, দ্রব্যমূল্যের অবস্থা কিন্তু আকাশ ছোঁয়া যাবে। যারা আমার সম্ভবী অ্যাস্ট্রোর অনুষ্ঠান শোনেন বা সিটিভিএনে আমার অনুষ্ঠান পছন্দ করেন, তারা জানেন এই বছরে যখন চান্দ্র কিংবা সৌর বছর পরাভব ঢুকেছিল, তখনই ওখান থেকে ইন্ডিকেশন করাই ছিল। কারণ চন্দ্রের ওপরে নির্ভর ছিল এবারে দ্রব্যমূল্য। সেখানে বলাই হয়েছিল প্রচুর বৃষ্টি হবে, দেখছেন তো কী অবস্থা হচ্ছে। সুতরাং কাগজে কি অধিক প্রচলিত দৈনিকে কি বেরিয়েছিল, দক্ষিণবঙ্গে নাকি বৃষ্টি হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। তখনই বলেছিল নভেম্বরে গিয়ে রেজাল্ট দেখা যাবে কি হলো। কারণ যতক্ষণ মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হবে, এরপরে মৌসুমি ফেরতের প্রভাবে বৃষ্টি হবে। সুতরাং হিসাব আমরা বছরের শেষে গিয়ে করবো, এখনও সময় আছে। সেটা আপনি আমি সকলে দেখতে পাচ্ছি। কিন্তু এত বৃষ্টি হওয়া সত্ত্বেও যেরকম চাষবাস ভালো হবে, তা সত্ত্বেও মূল্য বৃদ্ধি হবে। সেরকমই প্রভাব নতুন বর্ষ প্রবেশে সৌর এবং চান্দ্র উভয় বছরেই ছিল। এই সেই এফেক্ট। অলরেডি দ্রব্যমূল্য বাড়ছে নানা কারণে, শুধু গালফ কান্ট্রিগুলোয় যুদ্ধবিগ্রহ, পেট্রোল ডিজেলের জন্য অনেক দিন ধরেই তো এই সমস্যায় আমি আছি, আমার দেশ আছে বলা ভালো, বা বিশ্বের অন্য দেশও আছে।
কিন্তু সামগ্রিকভাবে নানাবিধ হ্যাজার্ড তৈরি এবং দ্রব্যমূল্য কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং হঠাৎ করে আপনার প্রয়োজন নেই গ্যাটের করি খরচা করে অহেতুক আপেল মৌসম্বি এসব ফোন টোন হ্যান ত্যান কিনতে যাবেন না। তা নাতে কিন্তু ভাড়ে বা ভবানি হবে আগামী দিনে। সুতরাং যেটুকুনি প্রয়োজন 200% করতেই হবে, 300% সেই কাজটা করবেন। তাতে ধার করতে হলে হবে, কিন্তু যথাযথ পকেট বুঝে।